হেদায়াত আল্লাহর হাতও নাই, হেদায়াত আল্লাহর হাতও নাই। হেদায়াত হলো আপনার, হেদায়াত হলো দাওয়াতের লগে। এই দাওয়াতের তৈরি আমরা করে দাওয়াতের তলে হেদায়াত লুকে আছে। যে দাওয়াতের কাজ করব আল্লাহ তারা হেদায়াত দিব। আল্লাহ পাক যদি হেদায়াত আল্লাহর হাতে আল্লাহ রাখতেন, 1,24,000 পয়গম্বর কেন পাঠাইলেন? আল্লাহ তো যে আল্লাহ হেনতে বলি এমন হেদায়াত তুলতো, নবীর কেন পাঠাইলেন? হেদায়াত আল্লাহর হাতে নাই, হেদায়াত দিছে দাওয়াতের তলে। এখন দাওয়াত যে দাওয়াতের কাজ করব তার আল্লাহ হেদায়াত দিব। যে দাওয়াতের কাজ করব আল্লাহ তার হেদায়াত দিব। এই কিতাবের 13 নম্বর পৃষ্ঠা 15 नंबर उन्होंने भूल को उन्होंने एक मौके पर कहा हिदायत अल्लाह के हाथ में नहीं है। हिदायत अगर अल्लाह के हाथ में होती तो अल्लाह ताला नबियों को क्यों भेजता? हिदायत अल्लाह के हाथ में होती नबियों को क्यों भेजता? अल्लाह हिदायत नबीर भारे लगी बुझा गেল। हिदायत अल्लाहर हाथों নাই, হেদায়েত হচ্ছে দাওয়াতের তলে, দাওয়াত মেহনত করলে হেদায়েত পাইব। এই কথাটা আমরা মান্য লই শুরু থেকে দেখছি না আমরা কই যারা আল্লাহ হেদায়েত করে হেদায়েত করব, যারা আল্লাহ হেদায়েত না করে হেদায়েত হতো না। এর অর্থ কি? হেদায়েত তার মালিক কে? যদি দাওয়াতের মধ্যে হেদায়েত থাকতো, একটা কথা আমরা কই, আবু তালিব যে নবীর চাচা আছেন কতবার হেদায়েত করছেন, হিসাব ছাড়া দাওয়াত দিছেন। মৌতের আগে কইছে চাচা খালি একবার আপনি কই আমার কানে কানে কেউ না হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমি সুপারিশ কইরা আপনারে জান্নাতে রাখব। চেষ্টা কম করছি না বেশি করছি? হেদায়েত হইছি। যদি হেদায়েত দাওয়াতের লগে খাস, যদি হেদায়েত অনেক কাম আছে। আবু জেহেল আবু লাহাব, নবীর আপন চাচা হইল আবু লাহাব, আর যে দূরে দিল আবু জেহেল। এরার পিছনে নবীর মেহনত কম আছে, কিন্তু নবীর মতন দায়ী জিম্মেদার, এই দায়ী দাওয়াত দেওয়ার পরে হেদায়েত হইছে না। বোঝা গেল হেদায়েত নবীর হাতেও নাই। কার হাতেও নাই? নবীর হাতেও নাই। হেদায়েত কোন ফেরেশতার হাতেও নাই। হেদায়েত পীরের হাতেও নাই। হেদায়েত আলিম উলামার হাতেও নাই। একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ যারে হেদায়েত করে হেদায়েত হইব, কিন্তু মেহনত আমাদের দায়িত্ব, আমরা মেহনত করতাম। এইভাবেই ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাবা আজররে কম দাওয়াত দিছি, কিন্তু হেদায়েত আর হইছে না। নূহ আলাইহিস সালাম ওর তো সন্তান কিনান, এই আপনার বেটারে বহুত হেদায়েত করছে, কিন্তু হেদায়েত আর হইছে না। ওনার বিবি হেদায়েত হইছে না। লূত আলাইহিস সালাম নবী, পরিবার কাফির, যথেষ্ট চেষ্টা করছে দাওয়াত দিতে, পরিবার ইসলাম কবুল করছে না। বোঝা গেল নবীর এত হেদায়েত নাই, থাকতো তো করতেন। এই বক্তব্য করে বলে দিয়েছেন। এইভাবে আপনার এক জায়গায় করেছেন अल्लाह के रास्ते की नकल हरकत तौबा की तकमील के लिए शर्त है। लोग 3 शर्तें तो याद रखें, 4थी शर्त भूल गए हैं। वो गुनाहगार मानुष तौबा तार कबूल হয় 3 শর্তের উপরে। এক ব্যক্তি ভুল করছে, আল্লাহর কাছে মাফ, পিছনে ধরেন কেউ ধরেন বহুত বড় পাপ করছে, এখন তার আল্লাহর ডর বুঝাইছে, এখন 3 শর্তের উপরে তার গুনাহ মাফ হয়ে যাবে। 1 নম্বর পিছনে যে পাপ করছে এইগুলি কথা আল্লাহর কাছে গাইতো, পস্তাইতো, আল্লাহ ভুল করছি, আল্লাহ ভুল, শর্মাইতো, লজ্জিত হইতো, পস্তাইতো, আর বর্তমান খোদার কাছে মাফ চাইতো, আর ভবিষ্যতে এই পাপটা করতাম বলে আল্লাহর কাছে ওয়াদা করতো। তো অতীতের পাপের উপরে আফসোস করতো, বর্তমান খোদার কাছে তওবা করতো, অদূর ভবিষ্যতে করতাম না এই কথার প্রতিশ্রুতি আল্লাহর কাছে দিত, গুনাহ মাফ, গুনাহ মাফ। কিন্তু মৌলানা সাদ সাহেব আরেকটা শর্ত লাগাইছে, না না না, ওটাতে উনি বলতেছেন যে না, এই 3 শর্ত পাইলেও তওবা কবুল হতো না। আরেকটা শর্ত আছে, খুরুজ করতে লাগবো। কি খুরুজ? আরবি শব্দের অর্থ আল্লাহর রাস্তায় বাহির হওয়া। 3 শর্ত থাকলেও তওবা কবুল হতো না, খুরুজ থাকতে লাগবো, আল্লাহর রাস্তায় বাহির হতে লাগবে, অন্যথা তার তওবা কবুল না। এখন যে যত পাপই করো তবলিগ না দেওয়া বন্ধ, তার তওবা কবুল হবে না। এটা সাহাবের বক্তব্য। আর হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে বা শরীয়তের ভাষার মধ্যে আছে,
যে যেত বড় গুনাহ করুক, অতীতের গুনাহ মধ্যে আফসোস করলে, বর্তমান খোদার কাছে তওবা করলে, আর অদূর ভবিষ্যতে করতেন না, প্রতিশ্রুতিবদ্ধ হলে আল্লাহ মাফ করবো। তবলিগে যাওয়া শর্ত না, কিন্তু সাহাসারা পদ লাগাইছে তবলিগে যাইতে লাগবো, আল্লাহ যাইতে লাগবো। এখন আপনার এই যে শর্ত লাগাইছে, এই শর্ত আমরা মতো মানে ওনার মান্য লেখক করে লাগি পারবাম। কিন্তু কিছু মানুষের বেমারি মানুষ বেটা উঠতে পারে না, বইতে পারে না, একজনের কাজ বদলাতে লাগে। এই মসজিদ ইমাম সাহেব আমার বাহরে তওবা করাই দিন, গেছে ঠিক আছে, গেছে তওবা করবে লেগে তো উঠতে পারে না, বইতে পারে না, তওবা তো হইতো না কিয়া তো সাহসে বই তো খুরুজ লাগবো, কে খুরুজ 3 দিন লেগে তবলিগ জান লাগবো, এসা তওবা কবুল নাই। এই বেটা 3 দিন কাজ করতে পারে না, 3 দিন যাবো কিবা করতে, আর আমি তো তওবা করাইতাম না, কারণ সাহসের শর্ত লাগাইছে খুরুজ লাগবো 3 দিন কমসে কম, আল্লাহ যাইতে লাগবে তওবা করবো। ওই জি এইভাবে এইভাবে কত বেটেন কত বেডেন তওবা থেকে বঞ্চিত গুলো নাই। এই শর্ত শরীয়ত মতে শুদ্ধ না, এইটাই ওলামারা ধরছে যে আপনার শরীয়তটা সমস্ত পৃথিবীর একটা সম্পদ, আপনি শরীয়তের মধ্যে বাড়াইতে পারতেন না, কমাইতে পারতেন না, এই শর্ত লাগাইছে। এইভাবেই এক জায়গায় উনি লিখছে, এই যে মোবাইল, যে ক্যামেরাওয়ালা মোবাইল, এই মোবাইল লগে পকেটে রেখে নামাজ পড়লে নামাজ হবে না, হবে না, হবে না। যদি কয় কেউ নামাজ হয়ে যাবে, এই আলিম গাধা গাধা গাধা, জাহিল জাহিল জাহিল। অথচ সমস্ত মুফতিয়ানে কেরামের মতে মোবাইল পকেটে লইয়া অফ করে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। উনি এক ফতোয়া দিয়েছে, এই কিতাবে লেখা আছে, এই ফতোয়াটা दिए এইভাবে যে আমরা हर मुसलमान पर कुरान को समझकर पढ़ना वाजिब है, वाजिब है। कुरान শরীফের অর্থ বুঝে নামাজ পড়া ওয়াজিব। যদি কোরআন শরীফের অর্থ না জানে, তো অর্থ ছাড়া দেওয়ার যে গুনাহ, এই গুনাহটা